বিশ্বনবীকে জানানো হলো, নবীজি আপনি তামাম বিশ্বের মানুষগুলোকে জানায় দেন, দুনিয়াতে কোন মুমিন বান্দা বান্দি যদি আমি আল্লাহর জান্নাতের মেহমান হতে চায়, তাহলে আমি আল্লাহ তাদের জন্য সুসংবাদ দিয়ে দিলাম। নবীজি আপনি জানায় দেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন, নবীজি আপনি তাদেরকে জানায় দেন, দুইটা কাজ করবে যারা আমি আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাবে তারা। নবীজি আপনি তাদেরকে বলেন, 2 নম্বর শর্তের ভিতরে 1 নম্বর শর্ত হলো ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয়ই যারা ঈমান আনবে। 2 নম্বর ওয়া আমিলুস সলিহাত, শুধু ঈমানই আনবে না, ঈমান অনুযায়ী ভালো ভালো নেক কাজ করবে, ভালো ভালো আমল করবে। আমি আল্লাহ তাদের জন্য সুসংবাদ দিয়ে দিলাম, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আরো চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, তাদের জন্য আমি আল্লাহ জান্নাতুল ফেরদাউস প্রস্তুত করে রেখে দিয়েছি। নবীজি জান্নাতের স্তর হলো 8টা, তার মধ্যে সবচেয়ে নিয়ামতপূর্ণ জান্নাত হলো, বড় জান্নাত হলো জান্নাতুল ফেরদাউস। ও আল্লাহর বান্দারা, এই 2 কাজ করার কারণে, এই 2 গুণে গুণান্বিত হওয়ার কারণে ওই বান্দা বান্দের 4 ইঞ্চি কপালে আল্লাহ জান্নাতের একটা টিকিট বরাদ্দ করে রেখে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এই জন্য জান্নাতে যাওয়ার শর্ত হলো 2টা। 1 নম্বর হলো ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয়ই যারা ঈমান এনেছে। খুব ভালো করে বুঝতে হবে ও আল্লাহর বান্দারা, এখন আমরা সবাই মনে মনে ভাবতেছি আমরা তো ঈমানদার, নতুন করে আমাদেরকে ঈমান আনা লাগবে নাকি? খুব ভালো করে বুঝবেন, আমরা তো বাবার সূত্র ধরে ঈমানদার, আমরা তো মায়ের সূত্র ধরে ঈমানদার, দাদার সূত্র ধরে ঈমানদার, দাদির সূত্র ধরে ঈমানদার। জীবনে কোনোদিন কালেমা পড়ি নাই, পশ্চিম দিকে কখনো আসারে খাই নাই, ইসলামের জন্য জীবন দেই না, ইসলামের জন্য রক্ত দিতে পারি নাই। আমরা শুধু বাবার সূত্র ধরে নিজেকে ঈমানদার দাবি করলাম, জীবনে কোনোদিন মধুর কালেমা পড়ি নাই। ও আমার মায়েরা, পর্দার আড়াল থেকে যারা শুনছেন গো মা, আমার দাদা মুসলমান, এই জন্য আমার বাবাও মুসলমান। আমার বাবা মুসলমান, এই জন্য আমি নিজেও মুসলমান। আমি নিজে মুসলমান, এই জন্য আমার সন্তান মুসলমান। ও আল্লাহর বান্দারা, এখানে আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয়ই যারা ঈমান এনেছে। একটু খুব ভালো করে বুঝে থাকলে বলবেন তো দেখি, ঈমান আনা আর ঈমান পাওয়া কি এক জিনিস? এক। পাওয়া আর আনা, এই 2 জিনিস কি এক? বলেন। আমরা তো ঈমান পেয়েছি, ঈমান আনি নাই, যার কারণে ঈমানের প্রতি আমাদের কোনো দয়া নাই, মায়া নাই, মমতা নাই, ভালোবাসা নাই। ঠিক কিনা? আওয়াজ করে বলেন। যদি আজকে ঈমান আনা রাখতো আমাদেরকে, তাহলে ঈমান টিকে রাখার জন্য আমরা আপ্রাণ চেষ্টা করতাম। কিন্তু ঈমান তো আমাদেরকে আনা লাগে নাই, আমরা ঈমান পেয়েছি, যার কারণে মনে মনে চিন্তা করি ওই ঈমান থাকে থাক, না থাকে মুদি দাদার দেশ ইন্ডিয়াতে চলে যাক। ঠিক কিনা? আওয়াজ করে বলেন। এই জন্য রব্বুল আলামিন সূরা বাকারার মধ্যে ঘোষণা দেন, আমিনু কামা আমানান নাস। নবীজি আপনি তাদেরকে জানায় দেন, তারা যেন ঈমান আনে ওই লোকদের মতো। ওই লোকদের ব্যাখ্যা করতে গিয়া ইমাম ফখরুদ্দীন রাজি রহমাতুল্লাহি আলাইহি তিনি তার তাফসীরি কিতাবের মধ্যে উল্লেখ করেছেন, এই অন্যান্য লোকের ব্যাখ্যা দিতে গিয়া রব্বুল আলামিন এখানে স্পষ্ট ঘোষণা দিয়ে দিয়েছেন, অন্যান্য লোকেরা আর কেউ নয়, ওনারা হলো সাহাবায়ে কেরাম। বলেন সুবহানাল্লাহ। এই পৃথিবীতে নবীর পরে যাদের স্থান, নবীর পরে যার শান, যাদের মান, যাদের মূল্য আর যাদের মর্যাদা আল্লাহ বাড়িয়ে দিয়েছেন, তারা হলেন সাহাবায়ে কেরাম। আলহামদুলিল্লাহ পড়েন। এই জন্য আল্লাহ পাক ঘোষণা দেন, আমিনু কামা আমানান নাস। নবীজি আপনি তাদেরকে জানায় দেন, সাহাবায়ে কেরাম যেইভাবে ঈমান এনেছে তারা যেন ওইভাবে ঈমান আনে। সাহাবায়ে কেরামের ঈমানের সাথে তাদের ঈমান যদি মিলে যায়, আল্লাহর জমিনে দুনিয়ার কোনো বেঈমান তাদের কাছ থেকে ঈমান কেড়ে নিতে পারবে না। এই জন্য আমার ঈমান আর সাহাবায়ে কেরামের ঈমানের সাথে মিলার দরকার। জোরে বলেন তো, আছে না নাই? আমরা তো মিষ্টি খাওয়া ঈমানদার, জিলাপি খাওয়া ঈমানদার। নবীর সুন্নাহর জন্য আমরা কোনো
দিলের ভিতরে তামান্না পোষণ করি না, ইসলামের জন্য একটা বারের জন্য আমরা আন্দোলন করি না। নবীকে কত জায়গা থেকে বাজেয়াপ্ত করার চেষ্টা করা হলো, নবীর সম্মানকে ক্ষুণ্ণ করা হলো, ইসলামকে মাটির সঙ্গে দাবা দেওয়ার চেষ্টা করা হলো, কোরআনকে দুনিয়া থেকে মিটে দেওয়ার চেষ্টা করা হলো, আল্লাহকে অপমানজনক কথা বলা হলো, নাস্তিক বেঈমান বলগারের দলেরা। কিন্তু আমরা ইমানদার হয়ে ঘরে বসে আঙ্গুল চুষলাম, জিলাপি খাইলাম, মিলাদ পড়লাম, কিন্তু আল্লাহর বান্দারা আল্লাহর দিন কায়েমের জন্য একটা বারের জন্য আমরা আন্দোলন করতে পারি নাই, ঠিক কিনা? এই জন্য দুনিয়ার মুসলমান, আপনার ইমান আর সাহাবায়ে কিরামের ইমান হলো আসমান আর জমিনের দূরত্ব। আমরা শুধু কালেমা পড়েছি, কোন রকম ভাবে ইমান এনেছি। ও আল্লাহর বান্দারা, ইমান যদি পরিশুদ্ধ না হয়, আল্লাহর কসম করে বলতেছি, কোন মুসলমান আল্লাহর জান্নাতে যেতে পারবে না, ঠিক কিনা? আওয়াজ করে বলেন। কারণ জান্নাতে যাওয়ার 1 নম্বর শর্ত হলো ইমান আনতে হবে। ইমান আছে, আল্লাহর গোলামেরা শতাধিক আমল আছে। প্রতি বছরে আপনি সৌদি আরবে গিয়েছেন, মক্কা মদিনায় গিয়েছেন, হজব্রত আদায় করেছেন 100 বার 200 বার, কোনো কাজ হবে না যতক্ষণ পর্যন্ত আপনার দিলের ভিতরে ইমান ফিট না হবে, ঠিক কিনা? আওয়াজ করে বলেন। এই জন্য আপনাকে চিন্তা করা দরকার জরুরি ভাবে, আমার ইমান আছে না চলে গিয়েছে। ও আল্লাহর বান্দারা, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার সাহাবারা উযু করার পরে কয়েকটি কারণ দেখা দিলে যেমনি ভাবে উযু নষ্ট হয়ে যায়, ঠিক একজন মুমিন ঈমান গ্রহণ করার পরে এমন কিছু কিছু কাজ আছে যেই কাজগুলো করলে তাদের ঈমান নষ্ট হয়ে যায়, ঠিক কিনা বলেন? এই জন্য আমাদের ঈমান কবে কখন চলে গিয়েছে একটা বারের জন্য আমরা চিন্তা করি নাই। ও আল্লাহর গোলামেরা, যদি আমরা চিন্তা করে দেখি, আমরা এখন পর্যন্ত পূর্ণ প্রকৃত ঈমানদার হতে পারি নাই। ও আল্লাহর গোলামেরা, ঈমান ভঙ্গের যতগুলো কারণ রয়েছে তার মধ্যে 1 নম্বর কারণ হলো আল্লাহর সঙ্গে শিরিক করবে যারা, মুহূর্তের ভিতরে তাদের ঈমানগুলো নষ্ট বিনষ্ট হয়ে যাবে। বলেন নাউজুবিল্লাহ। এখন বলেন, আমাদের ইবাদতে এমন কোন মানুষ আছেন বলতে পারবেন আমাদের ঈমানে, আমাদের আমলে শিরিক নাই? শতাধিক প্রত্যেকটা কাজে, প্রত্যেকটা ইবাদতে আমরা শিরিক ঢুকায় ফেলছি। আওয়াজ করে বলেন ঠিক কিনা, জবান খুলে বলেন কথা ঠিক কিনা মুসলমান? এই জন্য যারা মুমিন, যারা মুত্তাকি, যারা ইমানদার, শিরিকের সাথে তারা সম্পর্ক রাখে না, বেদাতের সাথে তারা সম্পর্ক রাখে না। আমাদের সম্পর্ক হলো ইমানের সাথে, আমাদের সম্পর্ক হলো রাসূলের সুন্নাহর সাথে। এই জন্য আল্লাহর গোলামেরা ঈমান আনার পরে শিরিক করবে যারা, তাদের ঈমান নষ্ট হয়ে যাবে। এই জন্য রব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন, আমিনু কামা আমানান নাস। ওই সাহাবায়ে ইকরাম যেভাবে ঈমান এনেছে তোমরা ওইভাবে ঈমান গ্রহণ করো। সাহাবায়ে ইকরামের ঈমান যার, তোমাদের ঈমান যদি মিলে যায়, ওই ঈমান আল্লাহ পর্যন্ত কবুল হয়ে যাবে। আর ওই ঈমান যদি কবুল হয়ে যায়, কবর থেকে শুরু করে নিয়ে মিজান পর্যন্ত আমি আল্লাহ তোমাদেরকে পরিত্রাণ দিয়ে দেব। কোন সুবহানাল্লাহ। ঈমানের আলোচনা করতে গিয়া ফতুহুল বারীর মধ্যে সামান্য একটা ঘটনা আসছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যারা ঈমান নিয়ে কবরে চলে যাবে, আল্লাহ পাক ততটুকু নূর প্রদীপ তাদেরকে দান করে দিবে। এই প্রদীপের আলোতে জ্বলতে জ্বলতে অন্ধকার পথটাকে আল্লাহ তাআলা আলোতে ভরপুর করে দিবেন। আর ওই আলোর বদলতে মুহূর্তের ভিতরে বিজলির মতো ওই ঈমানদাররা আল্লাহর ফুলসিরাত পার হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। ফতুহুল বারীর মধ্যে উল্লেখ করেছেন, বিশ্বনবী সাহাবায়ে ইকরামদেরকে নিয়ে বয়ান করেন, নবীজি আমার ডাক দিয়ে বলেন, আমার সাহাবারা, মৃত্যুর পর কয়েকটা জায়গা রয়েছে, তার মধ্যে সবচাইতে কঠিন জায়গা হলো ফুলসিরাতের রাস্তা। এমন একটা কঠিন রাস্তা, দুনিয়ার জীবনে কত রাস্তা তোমরা দেখেছো, কত রাস্তার গল্প শুনেছ, কত রাস্তার উদ্ধৃতি শুনেছ, কিন্তু এমন একটা রাস্তার কথা আমি বলে দিব, এমন রাস্তার কথা জীবনে তোমরা কখনো শোনো নাই। চুলের চাইতে চিকন হবে রাস্তা, তরবারির চাইতে ধার হবে সেই রাস্তা। আল্লাহর বান্দারা, বিশ্বনবী যখন এই বয়ান করতেছেন, সাহাবার চোখ থেকে পানিগুলো অজর নয়নে টিপ টিপ করে জমিনে পানিগুলো ছেড়ে দেয়। সাহাবারা ডাকতে বলেন, ও নবীজি,
এমন রাস্তার সংবাদ আমরা জীবনে কখনো শুনি নাই, এমন রাস্তার সন্ধানের কথা জীবনে আমরা কখনো শুনি নাই। আমরা কিভাবে এমন কঠিন রাস্তা পার হয়ে যাব? বিশ্বনবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন এখানেই শেষ নয়, ফুলসিরাতের রাস্তা হবে ঘোর অন্ধকার। এমন অন্ধকার হবে যে একজনের চেহারা আর একজন দেখতে পাবে না, কারো চেহারা কেউ সন্ধান পাবে না, এমনকি নিজের চেহারা পর্যন্ত নিজেই দেখতে পাবে না, এমন ঘোর অন্ধকার নেমে আসবে। ওই সময় যদি কোনো মানুষের ঈমান না থাকে তাহলে তাকে কোনো নূর দেওয়া হবে না, তাকে কোনো প্রদীপ দেওয়া হবে না, এই জন্য সে পথ চলতেও পারবে না। ফুলসিরাতের রাস্তায় উঠা মাত্র সে কেটে টুকরা টুকরা হয়ে আল্লাহর জাহান্নামের মধ্যে নিমজ্জিত হয়ে যাবে। বলেন নাউজুবিল্লাহ। ও আল্লাহর বান্দারা, ঈমান এমন একটা দামি সম্পদ, সেই ঈমানের পথে যত্নশীল হওয়ার দরকার। জোরে বলেন তো আছে না নাই? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বললেন যাদেরকে নূর দেওয়া হবে, ঈমান যতটুকু নিয়ে গেছে ততটুকু নূর আল্লাহ দান করে দিবেন, দিক দিক করে জ্বলবে ঈমানের বাতি। ওই বাতিটা দেখতে দেখতে আল্লাহর বান্দা ফুলসিরাতের রাস্তা পার হয়ে আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাবে। ও আল্লাহর গোলামেরা, বিশ্বনবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যারা ঈমান নিয়ে কবরে যেতে পারে নাই, ঈমান নিয়ে আখিরাতে যেতে পারে নাই, তাদের কাছে কোনো নূর থাকবে না। আল্লাহর বান্দা তখন দেখতে থাকবে ওই যে একটা প্রদীপ জ্বলতেছে, ওই যে একটা নূর জ্বলতেছে, ওই আলো দেখতে দেখতে আমি ফুলসিরাতের রাস্তা পার হয়ে যাব। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিবেন, আল্লাহ পাক জানাই দিবেন মুহূর্তের ভিতরে, হে গোলাম, দুনিয়ার জমিন থেকে যারা ঈমান নিয়ে আনতে পারো না, ঈমান নিয়ে আসতে পারো নাই, আখিরাতের জগতে অন্যের প্রদীপ দিয়া, অন্যের ঈমান দিয়া আজকে কোনো মানুষ আমার জান্নাতে প্রবেশ করতে পারবে না। মুহূর্তের ভিতরে মাঝখান থেকে একটা প্রাচীর তৈরি হয়ে যাবে, ওই মানুষগুলো হতাশাগ্রস্ত হয়ে যাবে, আল্লাহর কাছে দরখাস্ত করবে আর বলবেন মালিক, আর একটা বারের জন্য সুযোগ দিয়া দাও, আমরা দুনিয়ার জগতে চলে যাব, ঈমান নিয়ে ফিরে আসবো। আল্লাহ, কত টুপিওয়ালা ঈমানের কথা বলেছে আমরা শুনি নাই, কত দাড়িওয়ালা ঈমানের কথা বলেছে আমরা শুনি নাই, কত জুব্বাওয়ালা ঈমানের কথা বলেছে আমরা শুনি নাই, কত উলামায়ে কেরাম ঈমানের কথা বলেছে আমরা শুনি নাই। আমাদের নবী, দয়ার নবী, মায়ের নবী, রাহমাতাল লিল আলামিন ঈমানের কথা বলেছে, আমরা শ্রবণ করি নাই, মানি নাই। ও আল্লাহ, আর একটা বারের জন্য সুযোগ দিয়ে দেন, আমরা যারা ঈমান অর্জন করে আসতে পারি নাই আমাদেরকে পৃথিবীর জগতে আর একবার পাঠায় দেন, সুযোগ দিয়ে দেন। আমরা যত কষ্টই হোক না কেন ঈমান অর্জন করে আখিরাতে আসবো। আল্লাহ বলবেন নো, এমন কোনো চান্স তোমাদেরকে দেওয়া হবে না। পৃথিবী একবার ধ্বংস হয়ে যাবে, পৃথিবীর মানুষ ইন্তেকাল করবে, দ্বিতীয়বার পৃথিবীতে আসার কোনো আর সিস্টেম নাই। কথা বলেন ঠিক কিনা? ও আল্লাহর গোলামেরা, চিন্তা করে তাকান তো দেখি, ওই কাতারের মধ্যে যদি আপনি থাকেন, ওই কাতারের মধ্যে যদি আমি থাকি, আমাদের কপাল পোড়া, কপালের মধ্যে থাপড়াইয়া কোনো লাভ হবে না, চুল কামড়াইয়া কোনো লাভ হবে না, দিলের মধ্যে থাবড় দিয়া কোনো লাভ হবে না, হতাশাগ্রস্ত হইয়া কোনো লাভ হবে না, কারণ আপনি দুনিয়ার জগতে আর তো ফিরে আসতে পারবেন না। ও আল্লাহর বান্দারা, এখন চিন্তা করে দেখেন তো দেখি, ওই ঈমানের বলে বলিয়ান হয়ে ঈমানের পথে ইস্তেকামাত থাকার দরকার আছে না নাই? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সাহাবায়ে কেরাম যেভাবে ঈমান এনেছে, তোমরা যদি এইভাবে ঈমান গ্রহণ করতে পারো, তোমাদের জীবন চলে যাবে, তোমাদের চতুর্দিকে বেঈমানের বাচ্চারা তোমাদের ঈমান কেড়ে নেওয়ার চেষ্টা করবে, কিন্তু তোমরা জীবন দিয়ে দিবা, শাহাদত বরণ করবা, কিন্তু কখনোই বাতিলের কাছে মাথা নত করে তোমাদের ঈমানগুলো বিক্রি করবা না, ঠিক কিনা? কারণ যারা ঈমানদার, মুত্তাকি, যারা পরহেজগার, যারা আল্লাহর গোলাম, তারা সবসময় শাহাদাতের তামান্না করে, তারা ময়দান থেকে পিছপা হয়ে চলে যায় না, ঠিক কিনা? শাহাদাতের তামান্না হৃদয়ে যাদের, কিসেরই তাদের ভয়ে, নেই কোনো শক্তি পৃথিবীর বুকে ঠেকাই মুসলমানের জয়ে। ভুলে গেলি কি রে পৃথিবী সেই
রক্তারক্তি, আমরা এ চির কাফেরের সাথে বিজয়ের শক্তি। ঠিক না? শাহাদাতের তামান্না হৃদয়ে যাদের, কিসের তাদের ভয়ে, নেই কোনো শক্তি পৃথিবীর বুকে ঠেকাই আলেমদের জয়ে। ঠিক কিনা? আল্লাহর গোলামেরা, বিশ্বনবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাহাবারা তোমাদের ঈমান হলো খাঁটি, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার জগতে 10 জন ব্যক্তিকে আশারা মুবাশশারা বানিয়ে দিয়েছেন। 10 জন ব্যক্তিকে আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর বান্দারা, তাদের ঈমানগুলি আল্লাহর কাছে এত পছন্দ হয়েছে, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন খুশির চোটে মুহূর্তের ভিতরে 10 জন সাহাবাকে জান্নাতের সার্টিফিকেট দুনিয়ার জগতে জীবদ্দশায় দিয়েছেন। আলহামদুলিল্লাহ পড়ে। তারাও ছিল মানুষ, আমরাও মানুষ। আল্লাহর গোলামেরা, তারা কিভাবে ঈমান গ্রহণ করলো, ঈমান আনলো, যার কারণে দুনিয়াতে আল্লাহ পাক তাদেরকে জান্নাতি মেহমান হিসাবে ঘোষণা দিয়ে দিল। আমরাও তো মুসলমান, আমরাও তো ঈমানদার, আমরাও তো মানুষ, তারাও ছিল মানুষ। ও আল্লাহর বান্দারা, এখনো সময় আছে ওই ঈমানের বলে বলিয়ান যদি আমরা হতে পারি, ওই সাহাবায়ে কেরামের মতো যদি আমরা ঈমান আনতে পারি, ও আল্লাহর বান্দারা, মৃত্যুর আগে এই দুনিয়ার জগতে আল্লাহ পাক আপনাকে জান্নাতি হিসাবে ঘোষণা দিয়ে দিবেন। আল্লাহু আকবার বলেন। একদিন বিশ্বনবীর সাহাবা খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা উমরের সামনে বসা। উমর বলতেছেন, খাব্বাব যদি মনে কিছু না নাও, একটা প্রশ্ন তোমাকে করতে চাই। খাব্বাব রে, তুমি যে ঈমান এনেছো, কিভাবে তুমি ঈমান গ্রহণ করেছো, কিভাবে ঈমান এনেছো, এটা আমি জানতে চাই। আর আমার 2 নম্বর বক্তব্য হলো, এ খাব্বাব, তুমি যখন খাবার মুখে দেওয়ার জন্য হা করো, জিহ্বার ভিতরে তাকায় দেখি টিউমারের মতো কি যেন একটা ফোড়া দেখা যায়। এই টিউমারটা তোমার কখন হলো, কবে হলো, আমি জানতে চাই। আমার 2 নম্বর প্রশ্ন, ও খাব্বাব, তোমার শরীরের উপরে চামড়াগুলো কেন জানি সাদা সাদা হয়ে গেছে, রগগুলো দেখা যায়, রগের ভিতরে দিয়ে রক্ত কিভাবে চলাচল করে এটা দেখা যায়। কুষ্ঠরোগ তোমার কখন হলো, কবে হলো, জানতে চাই। এই কথাটা শুধুমাত্র বলেছে, কিতাবের মধ্যে আসছে। মুহূর্তের ভিতরে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলার চোখ থেকে পানিগুলো টপ টপ করে জমিনে পড়তেছে। উমর রাদিয়াল্লাহু তাআলা তখন ডাক দেব, এ খাব্বাব, এমন কষ্ট দেওয়ার মতো কথা বলি নাই, কিন্তু আমি এই প্রশ্ন করা মাত্রই কেন তুমি কেঁদে দিয়েছো, কারণটা কি? খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা তখন ডাক দিয়ে বলছেন, আমিরুল মুমিনিন হুয়া শাইখুল হাদিস, আপনি জানেন না ঈমান রক্ষার জন্য কতটা নির্মম নির্যাতন আমার উপরে নেমে এসেছে। ওমর বললেন, তাহলে আমি জানতে চাই, আমি শুনতে চাই। ও আমার মায়েরা, পর্দার আড়াল থেকে যারা শুনছেন গো মা, কত সময় পাপের আড্ডায় কাটাইলাম, কত সময় টিভির সামনে কাটাই দিলাম, আড্ডাখানায় কাটাই দিলাম, বেপরদায় চললাম। একটা বারের জন্য কবরের চিন্তা করি নাই, একটা বারের জন্য আযাবের চিন্তা করি নাই। ও আমার মায়েরা, আমাদেরকে তো কবরে যেতেই হবে, আজও কার কাল হোক, আমরা সকলেই কবরের যাত্রী, আমাদের কবরে যেতেই হবে। ঠিক কিনা জোরে বলেন। এই জন্য ঈমান মজবুত করে কবরে যেতে হবে। কানটা লাগায় দেন। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আমি মরুপ্রান্তরে উট চড়াই, দুম্বা চড়াই, আমি মরুপ্রান্তরে উট দুম্বাগুলো যখন নিয়ে রাখাল বেশে মরুপ্রান্তরে নিয়ে গেছি, উট দুম্বাগুলো যখন ঘাস খায়, মাতোয়ারা হয়ে গেছে, পাগল পাড়া হয়ে গেছে, আমি অজান্তেই নির্দিষ্ট একটা জায়গার মধ্যে গেলাম। ওই জায়গা, নির্দিষ্ট জায়গার মধ্যে তাকায় দেখতেছি এত সুন্দর চেহারাওয়ালা একজন যুবক, এত সুন্দর একজন চেহারাওয়ালা মানুষ বসে বসে আল্লাহর নামের জিকির আজগার করতেছে। আমি আস্তে আস্তে চলে গেলাম তার কাছে। যাওয়ার পরে অপলক দৃষ্টিতে যখন তার চেহারার দিকে তাকাই, মুহূর্তের ভিতরে কে যেন আমার ডাক দেয়া কয়, খাব্বাব, এ খাব্বাব, দেরি করিস না,
তোমার দিলে আমি কালেমা ঢুকিয়ে দিলাম, তুমি কালেমা পড়ো। কে জানি আমাকে ডাক দিয়া বলে হাতছানি দিয়া, ওই মানুষটার চেহারার দিকে তাকায় মুহূর্তে আমার জবান থেকে বের হয়ে গেছে, পড়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই মানুষটার চেহারা দেখেই আমি কালেমা পড়ে নিলাম, অজান্তেই কালেমা পড়লাম। তাকায় দেখি কত সুন্দর চেহারাওয়ালা একজন মানুষ। আল্লাহর বান্দারা, বিশ্বনবীর চেহারার বর্ণনা দিতে গিয়া আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার একটা হাদিস আছে, ওই হাদিসের মধ্যে উল্লেখ করছেন বিশ্বনবীজির এত সুন্দর চেহারা ছিল। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে মদিনার কিছু সংখ্যক মা বোনরা আসলেন, জিজ্ঞাসা করলেন, ও আম্মা জান আয়েশা, আমরা ওকে আর শুনেছি ওই জামানায় ইউসুফ পয়গম্বর নাকি এত সুন্দর ছিল। ইউসুফ পয়গম্বরের চেহারা দেখে মহিলারা ফল কাটতে গিয়া তাদের হাতের আঙ্গুল পর্যন্ত কেটে ফেলেছে, এত সুন্দর চেহারা ছিল। আমরা জানতে চাই আমাদের নবী কেমন সুন্দর ছিল। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলেন, ও মদিনাবাসীরা, কান খুলে শুনে নাও, ওই জামানায় যদি ইউসুফ পয়গম্বর না হইয়া আমাদের আখরি জামানার পয়গম্বর হইতো, হাত কাটা তো দূরের কথা, বিশ্বনবীর চেহারা দেখে তারা তাদের কলিজা কেটে ফেলতো। আল্লাহু আকবার বলেন। এত সুন্দর আমার নবীর চেহারা, যেই নবীর চেহারার দিকে একবার তাকিয়েছেন নবীর প্রেমে পড়ে গেছেন মুহূর্তের ভিতরে। ও আল্লাহর বান্দারা, এত সুন্দর চেহারাওয়ালা আমার নবীকে বানিয়ে দিয়েছেন। আকাশের নিচে জমিনের উপরে একটা সূর্য আল্লাহ তাআলা দিয়েছেন। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলছেন, আমি যখন নবীজির চেহারার দিকে তাকাই, আমি আকাশের দিকে তাকায় দেখি ওই আকাশের চাঁদ পর্যন্ত নবীজির চেহারার কাছে হার মেনে গেছে। সুবহানাল্লাহ পড়েন। আমি যখন মসজিদে নববীর ভিতরে তারসি পানি, মসজিদে নববীর ভিতরে কত অন্ধকার, মসজিদের ভিতরে সূর্য ঢুকায় দিলে যেমন আলোয় আলোকিত হয়ে যায়, আমার বিশ্বনবীর চেহারার আলোতে ওই সূর্যের চাইতেও ওই ঘরটা আল্লাহ পাক আলোয় আলোকিত বানায় দেয়। ও আল্লাহর বান্দার সেই নবীর চেহারা দেখে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু অজান্তেই কালেমা পড়ে নিয়েছেন। আর তার মুখে যখন শুনেছেন কালেমা, বিশ্বনবী তখন ডাক দেয়া বলেন, কে গো তুমি, কি তোমার পরিচয়? খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বলছেন, নবীজি আমার পরিচয়, আমি একটা সামান্য রাখাল, আমার অজান্তে কালেমা জবান থেকে বের হয়ে গেছে। নবীজি এমন কালেমা, যেই কালেমা পড়ার সাথে সাথেই আমার আত্মা শীতল হয়ে গেছে, ঠান্ডা হয়ে গেছে। ও নবীজি, আত্মাকে প্রশান্ত করবার জন্য, আত্মাকে ঠান্ডা করার জন্য কত নর্তকীদের নাচের গানের আড্ডায় গিয়েছি, কত বাদ্যযন্ত্র বাজিয়েছি, কত বাদ্যযন্ত্র শুনেছি, কত নিশার পোটলা ধরেছি, কত শরাব পান করেছি, কিন্তু এত শান্তি অনুভব করি নাই, এত শীতল মনটা হয় নাই। কিন্তু নবী গো, এই মুহূর্তে কালেমা পড়ার কারণে আমার দিলটা ঠান্ডা হয়ে গেছে। নবীজি আপনার হাতে হাত রেখে কালেমা পড়ে আমি মুসলমান হয়ে গেলাম। আজ থেকে আমি কালেমাওয়ালা, ইমানওয়ালা। আমি খাব্বাবের জীবন চলে যাবে, কিন্তু আল্লাহর দুনিয়াতে আমি কালেমা ছেড়ে দেব না। ও আল্লাহর বান্দারা, এরপরে খাব্বাবের উপরে নির্মম নির্যাতন নেমে আসলো, নিপীড়ন চলে আসলো। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নির্যাতন করা হয়। তার মনিব হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গ্রেফতার করলেন কালেমার অপরাধে অপরাধী বানায়া, কালেমার অপরাধে দোষী বানায়া, হাতের মধ্যে হাত করা লাগায়া, হ্যান্ডকাপ লাগায়া মরু প্রান্তরে নিয়ে গেল। আর খাব্বাবকে বলা হলো, খাব্বাব এখনো সময় আছে, কালেমা ছেড়ে দাও, ইমান ছেড়ে দাও। খাব্বাব বলছেন, না আমি জীবন দিব কিন্তু কালেমা দিব না, আমি জীবন দিব আমি ইমান দিব না। খাব্বাবকে যখন একের পর এক প্রস্তাব দেওয়া হয়, খাব্বাব রে তুমি যদি ইমান ছেড়ে দাও,
তোমাকে গাড়ি দেওয়া হবে, তোমাকে বাড়ি দেওয়া হবে, তোমাকে নারী দেওয়া হবে, তোমাকে ক্ষমতা দেওয়া হবে। খাব্বাব বললেন, যেই আল্লাহর বান্দা একবার ঈমান গ্রহণ করেছে, ঈমানদারের সামনে টাকা পয়সা, নারী, গাড়ি বাড়ি, ক্ষমতা সব জিরো, ঠিক কিনা? আজকে আল্লাহর দুনিয়াতে ক্ষমতার অপব্যবহার করে মুসলমানদেরকে নির্যাতন করা হলো। শুধু তাই নয়, ওই ফিলিস্তিনি মুসলমানদেরকে নিধন করার চেষ্টা করা হয়। ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে কেটে কেটে টুকরা টুকরা করে পানির সঙ্গে বেঁচে দেওয়া হলো, ঠিক কিনা? আওয়াজ করে বলেন। আল্লাহর বান্দারা, এরপরও ফিলিস্তিনি মুসলমানরা তাদের ঈমান তারা ছেড়ে দেয় নাই, কালেমা ছেড়ে দেয় নাই। আল্লাহর গোলামেরা বিনিময়ে শাহাদত বরণ করেছে, জীবন দিয়েছে, কিন্তু তারা ঈমান বাতিলের কাছে বিক্রি করে দেয় নাই, ঠিক কিনা? এই দৃষ্টান্ত স্বর্ণালী অক্ষরে কিয়ামত পর্যন্ত লেখা থাকবে। ঈমানদাররা যুগে যুগে ইসলামের জন্য, আল্লাহর জন্য, নবীর জন্য, সুন্নতের জন্য, ইসলামের জন্য, দ্বীনের জন্য, কোরআনের জন্য, কালেমার জন্য, ঈমানের জন্য জীবন দিয়া দেয়, কিন্তু বাতিলের কাছে তারা মাথা নত করে না, ঠিক কিনা? আওয়াজ করে বলেন। আল্লাহর গোলামেরা খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন প্রস্তাব দেওয়া হলো, খাব্বাব বললেন না, আমি জীবন দিয়ে দিব। আমি খাব্বাবকে যদি 100 বার আল্লাহ দুনিয়ার জমিনে পাঠায় দেয়, আমি ইসলামের জন্য, কালেমার জন্য, ঈমান রক্ষার জন্য জীবনটা বিলীন করে দিব। এরপরও বাতিলের কাছে আমি আমার ঈমানকে ছেড়ে দেব না। বলেন সুবহানাল্লাহ। কেমন ছিল সাহাবায়ে কেরামের ঈমান? এরপরে খাব্বাবকে গ্রেফতার করে মরুপন্থা নিয়ে যা যখন প্রস্তাব দেওয়া হয়, বেঈমানের দলেরা ডাক দেয়া কয়, এভাবে হবে না। উত্তপ্ত বালির উপরে চিৎ করে শুয়ে দেওয়া হলো। বালির গরমে তার শরীরটা পুড়ে গেল, তার চামড়াগুলো পুড়ে গেল। ও আল্লাহর গোলামেরা, শেষ পর্যন্ত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চিৎ করে শুয়ে দেওয়া হলো। যেখানে তার বডিটাকে ফেলে দেওয়া হলো, বডির নিচে আগুনের কয়লা বিছায় দেওয়া হলো। আগুনের কয়লা বিছায় দিয়া তাকে ওই আগুনের কয়লার উপরে শুয়ে দেওয়া হলো। খাব্বাব ডাক দে কয়, আমিরুল মুমিনিন, আপনি জানেন না, জ্বলন্ত কয়লার উপরে আমাকে যখন কাত করে শুয়ে দেওয়া হলো, আমার রক্তগুলো, চর্বিগুলো, চামড়াগুলো গুলে গুলে আগুন পর্যন্ত নিভে গেল। তারপরও বেঈমানের একটু দয়া হলো না, মায়া হলো না। আমিরুল মুমিনিন, আপনি জানতে চেয়েছেন কুষ্ঠরোগ কখন হলো, কবে হলো? ঈমান রক্ষার জন্য আমার শরীরের চামড়াগুলো পুড়ে গেল। শরীরের চামড়াগুলো পুড়ে যাওয়ার কারণে শরীরের গোশতগুলো দেখা যায় সাদা সাদা হয়ে গেছে। এই জন্য আমার একটা কুষ্ঠরোগ নয়, ঈমানের পরীক্ষা দিতে গিয়ে চামড়াগুলো ঝলসে গিয়ে সেই জন্য রগগুলো দেখা যায়, রক্ত চলাচল দেখা যায়। আল্লাহু আকবার বলেন। সাহাবায়ে কেরাম কত কষ্ট করেছে ঈমান রক্ষার জন্য, তার বিন্দু পরিমাণ আমরা করি নাই, ঠিক কিনা? আওয়াজ করে বলেন। ও আল্লাহর বান্দারা, এরপরে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কিছুতেই তার আওয়াজ বন্ধ হয় না, আল্লাহ নামের জিকির আজগার করে, এটার অপরাধে অভিযুক্ত বানায়া খাব্বাবকে বলা হলো, রে খাব্বাব, তোমাকে এত কষ্ট দেওয়া হয় আল্লাহর জন্য, এরপরও তুমি আল্লাহর কালেমা কেন বলো না? কারণ যারা ইমানদার, তারা যারা মুত্তাকি, যারা মুসলমান, যারা ইমানদার, তাদের মুখে থাকবে, জবানে থাকবে কালেমা। ও আল্লাহর বান্দারা, তাদের জীবন চলে যেতে পারে, কিন্তু আল্লাহ নামের জিকির তারা ছাড়তে পারে না, ঠিক কিনা বলেন? ও আল্লাহর বান্দারা, আল্লাহর বান্দিরা, হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কালেমা নামের জিকির করতেছে, তখন খাব্বাব রাদিয়াল্লাহু তাআলার মুখের ভিতরে কয়লা দেওয়া হলো, আগুনের টুকরাটা ঢুকে দেওয়া হলো, যাতে করে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নামের জিকির না করতে পারে। ও আল্লাহর বান্দারা, খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কেঁদে কেঁদে ডাক দিয়ে বলেন, আমিরুল মুমিনিন, এই মুখ দিয়ে কালেমা উচ্চারণ করার কারণে আমি যেন কালেমা প্রকাশ করতে না পারি, এই জন্য বেঈমানেরা আমার মুখের ভিতরে আগুনের কয়লা ঢুকায় দিয়েছে, ফলে আমার জিহ্বাটা পুড়ে গেছে। আমার আল্লাহ জিহ্বাটা পুড়ে যাওয়ার কারণে গোস্তর একটা টুকরা ফুলে গেছে। আমিরুল মুমিনিন, এটা আমার
ফোড়া নয়, এটা আমার টিউমার নয়, বরংস ঈমান রক্ষা করবার জন্য বাতিলের গোষ্ঠীরা মুখের মধ্যে কয়লা দিয়েছে। বিনিময়ে উপহার আমি পেয়েছি, বিনিময়ে আমি আল্লাহর কাছে যেই দিন ময়দানে মাশরের মধ্যে দাঁড়ায়া আল্লাহর কাছে বলবো, আল্লাহ যে ঈমান অর্জন করে আখিরাতের জগতে আসতে বলেছেন, আল্লাহ ওই ঈমান আমি অর্জন করেছি। আমি বাতিলের কাছে ঈমান বিক্রি করি নাই, কালেমা বিক্রি করে দেই নাই। বিনিময়ে আল্লাহর কাছে আমি জান্নাত দিতে চাই। ও আমিরুল মুমিনিন, এত নির্মম কষ্ট নির্যাতন হয়েছে, এরপরেও আমি বাতিলের কাছে ঈমানটা বিক্রি করে দেই নাই, ছেড়ে দেই নাই। ও আল্লাহর গোলামেরা, একটু দায়িত্বহীন কণ্ঠে বলেন তো দেখি, ওই ঈমান কি আমরা এত সহ্য করতে পারবো কি? আপনার মতো আমার মতো যদি ঈমানদার হয়, আমরা বাতিলের কাছে উল্টা তাদের ধর্ম অবলম্বী হয়ে তাদের সামসা হয়ে যাব, যা বলেন তাই করব, যা করতে বলেন তাই করব। বিনিময়ে আমার জীবনটা দুনিয়াতে থাক, কিন্তু একটা বারের জন্য আমরা চিন্তা করি নাই যেই জীবন দিয়েছেন আল্লাহ, ওই জীবন আল্লাহ তাআলাই নিয়ে যাবেন। যতক্ষণ পর্যন্ত আল্লাহ চাইবেন না, ততক্ষণ পর্যন্ত কারো জীবন কেউ কেড়ে নিতে পারবে না। এই জন্য আল্লাহর বান্দারা, সাহাবায়ে কেরাম এমন ঈমান অর্জন করেছেন, এই জন্য জান্নাতের টিকিট দুনিয়াতেই দিয়েছেন, ঠিক কিনা বলেন? ও আল্লাহর গোলামেরা, এইরকম ঈমান যদি আমরা অর্জন করতে পারি, আল্লাহর কসম করে বলতেছি, কবরে যাওয়ার পূর্বেই আপনার ঠিকানা আমার ঠিকানা আল্লাহর জান্নাত হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এই 1 নম্বর কাজ যখন ঠিক হয়ে গেল, এবার 2 নম্বর কাজ হবে ওয়া আমিলুস সলিহাত, ভালো ভালো কাজ করতে হবে, নেক কাজ করতে হবে। জান্নাতে যাওয়ার 2 নম্বর শর্ত হলো নেক কাজ করা লাগবে। এই পৃথিবীর জমিনে যতগুলো নেক কাজ আল্লাহ পাক আমাদেরকে উপহার দিয়েছেন, এই নেক কাজের মধ্যে প্রথম নেক কাজ হলো আজান হলেই মসজিদে গিয়ে নামাজ আদায় করা, ঠিক কিনা? আমরা আসি কেউ এমন 5 ওয়াক্ত সালাত আমরা রীতিমতো আদায় করি? আসি না, এমন কোনো মানুষ তালাশ করিয়ে খুঁজে পাওয়া যায় না। মাঝে মাঝে এমন তো হয়ে যায়, শীতের মৌসুমে মুসল্লি তো দূরের কথা, ডানে মুসল্লি ছিল, বামে মুসল্লি ছিল, কোনো হিন্দু ছিল না, বৌদ্ধ ছিল না, সাঁতাল ছিল না, কামার ছিল না, কুমার ছিল না, জেলে ছিল না, তাঁতি ছিল না, মুচি ছিল না। মসজিদের আশেপাশে মুসল্লিদের বাড়ি ছিল, মুসলমানের বাড়ি ছিল, এরপরও মসজিদ আল্লাহর ঘর থেকে মুয়াজ্জিন সাহেব আজান দেওয়ার সত্ত্বেও আমরা খেতা কম্বল মুড়ি দিয়ে ঘুমিয়েছি। আজান হয়েছে, কতবার মুয়াজ্জিন সাহেব ডেকেছে, আমরা আল্লাহর ঘরে যেতে পারি নাই, ঠিক কিনা? আওয়াজ করে বলেন। ও আল্লাহর বান্দারা, একজন মানুষ যখন ঈমান গ্রহণ করে, ঈমান গ্রহণ করার পরেই তার প্রথম কাজ হলো আজান হলে আল্লাহর ঘরে মসজিদে হাজিরা দেওয়ার দরকার আছে না নাই? সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, নবীজি, একজন মানুষ ঈমান গ্রহণ করার পরে, ঈমান আনার পরে তার 1 নম্বর কাজ কি, ডিউটি কি? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার সাহাবারা, ঈমান আনার পরেই তোমাদের 1 নম্বর কাজ হবে আজান হলেই আল্লাহর ঘর মসজিদে তোমরা দৌড় দিবা। ও আল্লাহর বান্দারা, ঈমানের পরেই যারা নামাজ আদায় করতে পারি নাই, নামাজ কায়েম করতে পারি নাই, আল্লাহর কসম করে বলতেছি, নিজেকে ঈমানদার দাবি করতে পারি, কিন্তু আল্লাহর আদালতে ঈমানদার হতে পারি নাই, ঠিক কিনা? নামাজ লাগে না, রোজা লাগে না, হজ লাগে না, যাকাত লাগে না, এরকম পীর আমাদের দেশে আছে না নাই? চিৎকার মেরে বলেন, আছে না নাই? আল্লাহর বান্দারা, নামাজ লাগে না, নামাজ ছাড়াই আল্লাহর জান্নাতের মেহমান বানায় দিবে। কত ভণ্ড পীর আমাদের সমাজে আছে, তার চাইতে যতগুলো জেলা আমাদের বাংলাদেশে আছে, এই বাংলাদেশের মধ্যে 2টা জেলা আছে, সব চাইতে 2টা জেলাতে মাজার বেশি। সুবহানাল্লাহ, নাউজুবিল্লাহ, জোরে বলেন নাউজুবিল্লাহ। 1 নম্বর জেলা হলো চট্টগ্রাম। কি জেলা? চট্টগ্রাম জেলা। 2 নম্বর হলো আপনাদের বগুড়া, 2 নম্বরে আছে। যত মাজার তালাশ করিয়া মাজার গুণে আপনি শেষ করতে পারবেন না, ঠিক কিনা? জোরে বলেন। মাজারে গিয়া সেজদা দেয়, মাজারে গিয়া মুরগি মান্নত করে, গরু মান্নত করে, আছে না নাই? সারাটা বছরও চলে যায়, পিতামাতা বৃদ্ধাশ্রমে সময় কাটায়, পিতামাতা ঠিক মতো খাবার পায় না, অথচ ওই সন্তানেরা গরুর রশি ধরে বাবার পায়ে নিয়ে গিয়ে সেজদা দেয়, ঠিক কিনা? আওয়াজ করে বলেন। নিমো খারাপ সন্তান, আল্লাহর জান্নাত নয়, ইন্তেকাল করলে আল্লাহ পাকে জাহান্নামের মধ্যে নিমজ্জিত করে দিবেন, ঠিক কিনা? আওয়াজ করে বলেন।